আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যান্ড ইউ আর ওয়াচিং রহমান নয়ন। অনেকদিন পরে মেবি আমার চেহারাটা আপনারা দেখতেছেন ব্লগের মধ্যে, বিকজ আসলে অনেকদিন পরে মোটো ব্লগিং করা হবে ইনশাল্লাহ। এবং আজকের যে প্ল্যান সেটা একটু এক্সাইটিং। এক্সাইটিং কেন এবং আমি অনেক বেশি খুশি কেন সেটা আপনাদেরকে ইনশাল্লাহ একটু পরে জানাবো, কিন্তু তার আগে চলেন বের হই বাইক নিয়ে এবং মোটো ব্লগে আপনাদের সাথে কথা বলি। এত কথা যে বলতেছি আপনারা তো অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে ব্লগ হচ্ছে। তো বের হয়ে গেছি মোটো ব্লগে অ্যান্ড আজকে তো যাচ্ছিলাম আসলে মোটরসাইকেল গ্যালারিতে, কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা একটু ঘুরে আসব একটা আননোন রোডে। আননোন রোড বলতে গেলে নোন রোড, বাট ওইখানে আসলে গাড়ি দিয়ে যাওয়া হয়েছে কিন্তু মোটরসাইকেল দিয়ে আসলে এক বড় যাওয়া হয় নাই। তাই ভাবলাম যেহেতু অনেকদিন পরে মোটো ব্লগ করতেছি, তাই আপনাদের সবাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি সাগরিকার এই রোড দিয়ে। সাগরিকার এই রোডটা মূলত রিসেন্টলি আসলে ডেভেলপ করা হয়েছে, আর এদিক দিয়ে আপনি চলে যেতে পারবেন পতেঙ্গাতে। এবং এই রোডটা আসলে রিসেন্টলি আমি জানতে পারছি ঈদের পরপরই। ওই যে সামনে হচ্ছে যে মেবি দেখা যাচ্ছে না, বাট সামনে হচ্ছে একটা বড় ফ্লাইওভার, বলতে গেলে একটা ব্রিজ, এবং ওই ব্রিজ দিয়ে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে ওঠা যায়। এটা হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যেখানে খেলা হয়। আপনারা তো সবাই জানেন এটা এবং চেনার কথা যারা চট্টগ্রামে এসছেন বা চট্টগ্রামে যারা থাকেন। চট্টগ্রামে রিসেন্টলি খুব বেশি গরম পড়তেছে, তবে ঢাকার মতন গরম পড়তেছে তা না। টেম্পারেচার থাকে 36 ডিগ্রি বা 34 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক হচ্ছে আপনার 44 ডিগ্রি বা 45 ডিগ্রি এইরকম। তো যার কারণে বুঝতে পারতেছেন তুফান লেভেলের একটা গরম পড়তেছে এবং এই গরমে অবস্থা খুবই কাহিল। এবং আমরা যদি এই গোল চত্বরের এই পাশটা যদি একটু দেখি, তাহলে এখানে লেখা আছে যদি বামে চলে যাই তাহলে হচ্ছে বন্দর পতেঙ্গা বিমানবন্দর, আর যদি সোজা চলে যাই তাহলে ফৌজদারহাট চলে যেতে পারবো, অর্থাৎ ঢাকা চিটাগং হাইওয়েতে উঠতে পারবো। ওই দিক দিয়ে যদি উঠে যাই তাহলে তো চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে উঠে যাব, এবং এদিকে আসলে যাব না যেহেতু আজকে একটা প্রোগ্রাম আছে মোটরসাইকেল গ্যালারিতে। তাই ভাবতেছি যে এই পাশটা একটু এক্সপ্লোর করে যাই। লাস্টবার যখন গাড়িতে আসছিলাম তখন এই দিক হয়ে আসলে চলে গেছিলাম পতেঙ্গাতে, এবং এই পাশটা একদমই দেখা হয় নাই। আরে জোস্ত জায়গাটা, মাঝখান দিয়ে লেকও আছে, ছোট্ট একটা লেক নাকি পুকুর আল্লাহ জানে। এটা ছোট্ট একটা রিং রোড টাইপের। আরে বাতাস তো সেই। আজকে অনেক বেশি খালি থাকার মেইন রিজন হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার মানে হচ্ছে অন ডে। অন ডে বলতে গেলে স্কুল কলেজ চাকরি বাকরি সবারই ওপেন, তাই মানুষ এইদিকে অনেকটাই কম। কিন্তু শুক্রবার এইদিকে শুধু যদি আসেন তাহলে বুঝবেন ভাই মানুষের কি ঠেলা। এদিকে একটু দাঁড়াই। এই যে এটা হচ্ছে আপনাদের পতেঙ্গা সমুদ্র সৈকত, দেখতে পারতেছেন কি সুন্দর একটা পরিবেশ। এদিকে লিটারালি মানুষ রিল্যাক্স করতেছে, অনেক ভালো লাগতেছে এই পাশে এসে। এই সূর্যের সাথে সি লেভেলটা দেখেও পুরো এস্থেটিক লাগতেছে। ওই যে জাহাজ দেখা যেতেছে, নৌকা জাহাজ সব এই পাশে। তো এই পাশে একটু আসলাম। এই পাশে মূলত কিছু ভাইয়ারা মিলে উকুলেলে বাজাচ্ছে, প্লাস কিছু ড্রোন শট নিচ্ছে। মেবি তারা কোনো একটা মিউজিক ভিডিও শ্যুট করতেছে। আর এই পাশটা খুবই সুন্দর, এবং মজার ব্যাপার হচ্ছে সকাল থেকে যে পরিমাণ গরম বাসার মধ্যে লাগছে, লিটারেলি বসে থাকলেও ঘামতেছি, শুয়ে থাকলেও ঘামতেছি, বিছানাও গরম হয়ে আছে এক অবস্থা। কিন্তু এখানে আসার পর থেকে এই পাশেই তো পতেঙ্গা, এই পাশে হচ্ছে সমুদ্র, আর এই পাশে হচ্ছে রাস্তা। এই পাশে যখন থেকে আসছি তখন থেকে লিটারেলি কোনো গরমই লাগতেছে না, কোনো কিছুই লাগতেছে না। খুবই প্লিজিং একটা ওয়েদার আর খুবই ঠান্ডা। তো অনেকক্ষণ এদিকে থাকলাম, থেকে এবার চিন্তা করতেছি বের হয়ে যাই, বিকজ এখন অলমোস্ট 5:52 বাজতেছে এবং 6:30টার মধ্যে মোটরসাইকেল গ্যালারির মধ্যে উপস্থিত থাকতে হবে। আরেকদিন আসবো আরো বেশি সময় নিয়ে, যেন আরো অনেকক্ষণ থাকতে পারে এইদিকে। এখন যেদিক দিয়ে আসছি সেদিক হয়ে বের হয়ে যাব, অলংকার হয়ে। এই পাশ দিয়ে মোটামুটি পুরো স্টেডিয়ামটাই দেখা যায়। তো আমরা এখন অলমোস্ট চলে আসলাম মোটরসাইকেল গ্যালারিতে। মোটরসাইকেল গ্যালারি হচ্ছে এখন নতুন স্টাইলে, নতুন আঙ্গিকে। তো আমরা এখন চলে আসলাম মোটরসাইকেল গ্যালারিতে। মোটরসাইকেল গ্যালারি আসলে রিসেন্টলি রেনোভেট করছে, এবং রেনোভেট করার কারণে তাদের স্টোর এখন পুরোটাই এক্সিকিউটিভ একটা ভাইব দিচ্ছে এবং এক্সপিরিয়েন্স স্টোর টাইপের একটা ভাইব দিচ্ছে। তো চলুন কিছু বিরলস আপনারা দেখে আসুন।
আজকে মূলত ওয়াইআরসিতে আসার মেইন রিজন হচ্ছে আমি ওয়াইআরসির মেম্বারশিপের জন্য ইয়ামাহা রাইডার্স ক্লাবের জন্য একটা ফর্ম ফিল আপ করছিলাম এবং সে ফর্ম ফিল আপের পরে অবশেষে অনেক দিন পরে আমার একটা ইয়ামাহার টি শার্ট আসতেছে। টি শার্টের পাশাপাশি ওয়াইআরসির কার্ড আসতেছে এবং কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন ওই কার্ডটা, এবং ওই কার্ডের মাধ্যমে আমি অফিসিয়াল মেম্বার হতে চলেছি এই ওয়াইআরসির। তো অলরেডি একটা R15 ভার্সন 4 বিক্রি হওয়ার পথে, দেখেই ভালো লাগতেছে। কারো একজনের স্বপ্ন, এখন সে কিনে নিয়ে চলে যাচ্ছে। ইয়ামাহা ভার্সন 3 এর মধ্যে এই কালারটা আসলে আমার সবচেয়ে বেশি ফেভারিট। অ্যাজ ইউ ক্যান সি এটা আসলে গোল্ডেন রিমস দেওয়া আছে এবং এটার যে কালারটা, এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন মূলত ওয়াইআরসির টি শার্ট এবং ওয়াইআরসির কার্ড কারা কারা পাবে এবং কারা কারা উপস্থিত রয়েছে সেটা নিয়ে একটা ডিসকাশন চলতেছে। তার কিছুক্ষণ পরেই আসলে আমরা সবাই যারা টি শার্ট পাবো বা কার্ড পাবো তাদেরকে দিয়ে দেওয়া হবে। অ্যান্ড দেন অবশেষে পেয়ে গেছি ইয়ামাহা অফিসিয়াল রাইডার্সের টি শার্ট। অবশেষে ইয়ামাহা রাইডার্স ক্লাবের গেঞ্জি বা টি শার্ট পরে ফেলছি, অফিসিয়ালি মেম্বার অফ ওয়াইআরসি। তো অবশেষে আমার ওয়াইআরসির কার্ড এই যে আমি পেয়ে গেছি, অ্যান্ড টি শার্টের সাথে কার্ড দুইটাই পেয়ে গেলাম। ভাইয়া আসি, ইনশাল্লাহ দেখা হবে, দেখা হবে। হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি জি জি, না না কোনো সমস্যা, ইটস ওকে, ইটস ওকে, একদম ফাইন। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আসি, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। জসিম ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে আবারও ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হবে। ইউ আর ওয়েলকাম ভাইয়া, ঠিক আছে ভাইয়া, দেখো, আসসালামু আলাইকুম। তো আজকের জন্য আসলে ওয়াইআরসির প্রোগ্রাম এতটুকুই। খুবই মজা হয়েছে, প্লাস আমি আসলে খুবই এক্সাইটেড এবং হ্যাপি যে অফিসিয়ালি এখন ওয়াইআরসির মেম্বার। আমি আসলে আগে থেকেও ছিলাম, কিন্তু আমার কাছে ছিল না কোনো টি শার্ট, ছিল না কোনো কার্ড, তার মানে আনঅফিসিয়াল হিসেবে এতদিন ছিলাম, কিন্তু অবশেষে অফিসিয়াল হয়েছি। এবং থ্যাংক ইউ সো মাচ টু মোটরসাইকেল গ্যালারি এবং ইয়ামাহা বাংলাদেশ। এবং আপনারা যদি ইয়ামাহার বাইক কিনে থাকেন এবং ওয়াইআরসির মেম্বার যদি হইতে চান ইয়ামাহা রাইডার্স ক্লাবের, তাহলে নিকটস্থ শোরুমে যোগাযোগ করুন, অথবা যে শোরুম থেকে মূলত আপনি বাইক কিনেছেন সে শোরুমের যোগাযোগ করুন। তারাই আপনাকে ওয়াইআরসির মেম্বারশিপের মধ্যে হেল্প করবেন এবং আপনিও হয়ে যেতে পারবেন ওয়াইআরসির অফিসিয়াল মেম্বার। তো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে এবং নতুন কোনো প্লেস ভিজিট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাইডিং এর সময় অলওয়েজ হেলমেট পরবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। রহমান নয়ন ইজ সাইনিং আউট।